দেখো বন্ধুরা, এইটা হলো আলু। আজকের যে রেসিপিটা বানাবো সেটা হলো আলু দিয়ে। তো প্রথমেই আলুটাকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। এরপর আমি কি করব সেটাই কিন্তু তোমাদের দেখাতে চলেছি। তো পুরো ভিডিওটা দেখো, আলুটা দিয়ে আজকে কী বানাতে চলেছি। নুন, চিনি, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে মোটামুটি আর দেবো লেবুর রস। লেবুর রস দেওয়ার পর এটাকে মাখিয়ে 15 মিনিট ঢেকে রেখে দেবো। যে রেসিপিটা বানাবো তার জন্য নিয়েছি মশলা, কারি পাতা আর সর্ষে, এই দিয়ে আজকে তরকারিটা বানানো হবে। আর নিয়ে নেব টমেটো। কারি পাতা আর সর্ষে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম। ঢেকে রাখার সাথে সাথে আমি কিন্তু এর মধ্যে টমেটো আর ধনেপাতা অ্যাড করে দিয়েছিলাম। ঠিক এইভাবে মেখে ঢেকে রেখে দেবো 15 মিনিট। পুরা সাবধান, কারণ সর্ষে আর কারি পাতা দেওয়াতে কিন্তু ফাটফাট করে ফাটে, চোখে যেন না লাগে, তাই সাবধান। দেখো বন্ধুরা, এবার আমি কড়ার মধ্যে তেল ছিল আর কারি পাতা ছিল আর ছিল সর্ষে। এইবার ম্যারিনেট করা যেটা আমি মেখে রেখে দিয়েছিলাম আলুটাকে, সেটাকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ঘরে পাতা টক দই 2 চামচ, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার সমস্ত মশলা দেওয়া আছে, সেই জন্য আমাকে আর মশলা দিতে হবে না। আমি এটাকেই ভালো করে কষিয়ে নেব। আর তোমরা দেখতে থাকো কীরকমভাবে রান্নাটা করছি। পেঁয়াজ, আদা, রসুন ছাড়াও কিন্তু সুন্দরভাবে রান্না করা যায় এবং টেস্টও কিন্তু খুব অসাধারণ হয়। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারো। তো দেখতে থাকো, সাথে থাকো। আলুটা যেহেতু সিদ্ধ করা, সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। ব্যাস, সিদ্ধ হলেই আমার তরকারি তৈরি। দেখো বন্ধুরা, জলটা কিন্তু শুকিয়ে গেছে আর তরকারিটা কিন্তু এরকম মাখো মাখোই হবে। তো তোমরা এরকম বানিয়ে নিতে পারো বাড়িতে কারি পাতা দিয়ে আলুর কারি। তো তৈরি হয়ে গেল আজকে রেসিপি। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের রেসিপি, কারি পাতা দিয়ে আলুর কারি। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আলুর কারি, তাও আবার কারি পাতা দিয়ে। তো বন্ধুরা, তোমরা এরকমভাবে বানিয়ে নিতে পারো এরকম একটা সুন্দর আলুর রেসিপি বাড়িতে থাকা জিনিস দিয়ে।